হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে অ্যাথেন মাইনিং এর নিউ বিগ স্ক্যাম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে অ্যাথেন ডিপোজিট পি2পি ট্রেডিং প্ল্যাটফর্ম, অ্যাথেন পি2পি ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা আমাদের মাঝে নিয়ে এসেছে। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে তাদের পার এটিআইস এর প্রাইস 35 সেন্ট প্লাস। তো সেক্ষেত্রে এটা পুরোটাই স্ক্যাম, এবং কিভাবে স্ক্যাম সেটার প্রুফও আমি আপনাদেরকে দেখাবো এবং অ্যাথেন কি করতে যাচ্ছে। এখানে আমরা যদি অ্যাথেনের অ্যাপ্লিকেশন থেকে পি2পিতে ডিপোজিট করি, সেটা কিন্তু অফ আছে এবং সেখানে স্ক্যাম চলতেছে। সেকেন্ড হচ্ছে, আমরা দেখতে পেরেছি যে আমাদের অ্যাথেন অ্যাপ্লিকেশন থেকে আমাদের উইথড্র, যেমন আমরা এক অ্যাথেন থেকে আর এক অ্যাথেন অ্যাপ্লিকেশনে সেন্ড করতে এটিএস যখনই গিয়েছি তখনই কিন্তু সেটা স্টপ ছিল বা এখানে অপশনটা সরিয়ে দেওয়া হয়েছিল। বাট এখন আনঅফিসিয়ালিভাবে এখন আবার কিন্তু এই ইন্টারনাল ট্রান্সফার, যেটা এক অ্যাথেন অ্যাপ্লিকেশন থেকে আরেকজনকে এটা সেন্ড করার জন্য এখানে এটিএসটাকে আবারও তারা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে অ্যাথেনের ফুল ডিটেলস থাকবে, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো অ্যাথেন এটিআইস প্রাইস সম্পর্কে। তো দেখেন, অফিসিয়ালিভাবে অ্যাথেনে কিন্তু পাই টোকেন লিস্ট হয়েছে এবং আপনি চাইলে অ্যাথেন পি2পি ট্রেডিং প্ল্যাটফর্মে পাই, লায়ন, জেম এই তিনটি কয়েন এখানে সেল করতে পারবেন, পাশাপাশি এটিআইসও সেল করতে পারবেন। তো এখানে কিছু কন্ডিশন রয়েছে বা কিছু সিস্টেম রয়েছে, সেটা আমি ফার্স্ট অফ অল বলবো। তো দেখেন, এখানে আপনারা দেখতে পারতেছেন যে 35 সেন্ট প্লাস কিন্তু এক একটা এটিআইস এর প্রাইস, এবং এটা আপনি সেল করতে পারতেছেন। তবে হ্যাঁ, আপনার যদি এখানে পি2পি ট্রেডিং প্ল্যাটফর্মে ব্যালেন্স এটিআইস থাকে তবেই আপনি সেটাকে সেল করতে পারবেন। এখন ধরেন আপনি ইনকাম করেছেন, আপনার ব্যালেন্সটা আছে আপনার এই অ্যাপে, আর আমরা এখানে ফ্রিতে ইনকাম করেছি। তো সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাথেন অ্যাপ্লিকেশনে আছে, আমাদের পি2পিতে নেই। এখন পি2পিতে যত প্রাইসই বাড়ুক না কেন, আমাদের এই পি2পিতে সেল করতে হলে অবশ্যই এই প্রাইসে সেল করতে হলে আমাদের এখানে এটিএসটা ডিপোজিট করতে হবে, এটা কমন ব্যাপার। তো এখন যদি এখানে প্রাইস যতই, এখানে $100ও যদি এক একটা এটিএস এর প্রাইস হয়, সেক্ষেত্রে আমরা যদি ডিপোজিট না করতে পারি এখান থেকে এটিএসটা, তো আমরা কি এই প্রফিটটা নিতে পারবো? পারবো না। তাহলে এখানে যত প্রাইসই হোক না কেন, এটা একটা স্ক্যাম, এটা অ্যাথেন মাইনিং এর একটা নিউ স্ক্যাম। যেমন অ্যাথেন মাইনিং কিন্তু প্রথম থেকে আমরা শেয়ার করেছিলাম একটা ফ্রি মাইনিং অ্যাপ, তারপরে তাদের একটা কেওয়াইসি ইস্যু আমাদের মাঝে নিয়ে এসেছে এবং এই কেওয়াইসি ইস্যুর সমস্যা সমাধানের জন্য তারা কি করলো, তাদের অ্যাপ্লিকেশন আপগ্রেড না করে তারা কিন্তু এখানে প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আসলো। প্রথমত আমরা দেখেছি $2 $3 দিয়ে প্রিমিয়াম প্যাকেজ। এখন আপনি যদি একটু ফলো করেন, তাদের 4টা প্রিমিয়াম প্যাকেজ, প্রথম ব্রঞ্জ, সিলভার, গোল্ডেন, ডায়মন্ড। তো দেখেন, এখানে হিউজ পরিমাণ তাদের কিন্তু প্যাকেজ নিয়ে এসেছে। তো প্যাকেজের জন্য আলাদা আলাদা কিন্তু তারা এখানে ফিচার দিচ্ছে, যেমন এই প্যাকেজগুলো বাই করে আমরা এখান থেকে মাইনিং বুস্ট মানে মাইনিং যে স্পিড আছে সেটা বুস্ট করতে পারতেছি। এছাড়া কেওয়াইসি সমস্যার সমাধান হচ্ছে, বাট কেওয়াইসি কিভাবে আপনারা ইনভেস্ট না করে প্যাকেজ না করে করবেন সে বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি। এবং আমি আপনাদেরকে বলেছি যে কোনোভাবেই আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করব কোনোটি ইনভেস্টমেন্ট প্রজেক্ট না, এই জন্য কোনোটা আপনারা ইনভেস্ট করবেন না। তো সেক্ষেত্রে অ্যাথেনের এই ভিডিওতেও এই যে প্রজেক্ট আছে এখানে কিন্তু আমি কোনো রকম প্যাকেজ আপনাদেরকে বাই করতে নিষেধ করেছি। তো দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু মানে প্রুফ দেখাচ্ছি অ্যাথেন আমাদের সাথে স্ক্যামটা কিভাবে করতেছে। দেখেন, এখানে 22 লাখের প্লাস লোক কিন্তু এখানে আপনার অ্যাথেন ব্রঞ্জ প্যাকেজ নিয়েছে, সিলভার প্যাকেজ নিয়েছে 45,000 প্লাস, গোল্ডেন প্যাকেজ নিয়েছে 21,000 প্লাস এবং ডায়মন্ড প্যাকেজ নিয়েছে 10,000 প্লাস। তো সেক্ষেত্রে এখানে এক একটা ডায়মন্ড প্যাকেজ $330, আর যে ডায়মন্ড প্যাকেজ নিবে তাকে প্রথমে ব্রঞ্জ নিতে হবে, তারপর সিলভার নিতে হবে, তারপর গোল্ডেন নিতে হবে, তারপরে ডায়মন্ড নিতে হবে। সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে তার কত পরিমাণে ডলার এখানে ইনভেস্ট করতে হয়েছে ডায়মন্ড প্যাকেজ নেওয়ার জন্য। এখন সবশেষে আমরা এটাই বলবো যে তাহলে তারা স্ক্যামটা কিভাবে করতে যাচ্ছে, তাদের আপডেটটা কি।
তাদের পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পেয়েছি যে তারা জুলাই মাসে তাদের মেইননেট লঞ্চ করবে। তাহলে এখানে অ্যাথেন P2P-তে তারা বাই রেখেছে যে আপনি এটিআইস বাই করতে পারবেন, ইউএসডিটি এখানে ডিপোজিট করে এটিআইস আপনি বাই করলেন, তারপর সেই এটিআইস আপনি সেল করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা যে এটিআইস শুধু বাই করব, আমরা যে ফ্রিতে ইনকাম করলাম সেটাই তো এখানে সেল করতে পারতেছি না, তাহলে এখানে যত ডলারই দাম হোক না কেন সেটা তো ফেক, তাই না? এই বিষয়টা বুঝতে হবে। তো এখন সেল আমরা কিভাবে, মানে ডিপোজিটটা আমরা কিভাবে কেন করতে পারতেছি না সেই বিষয়টা ক্লিয়ার করতেছি। তো দেখেন, আমরা যখন অ্যাথেন অ্যাপ্লিকেশনে আসবো, এখান থেকে ওয়ালেট সেকশনে ফার্স্ট অফ অল আসতে হবে। এই ওয়ালেট সেকশনে আসার পর এখানে আমাদের এটিআইস আছে, তো আমরা সরাসরি সেন্ডে ক্লিক করব। আমি লাইভ কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতেছি। সেন্ডে ক্লিক করার পর ডেপোজিট টু অ্যাথেন P2P এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের কয়েনটা সিলেক্ট করতে হবে। তো আমরা এটিএস ডিপোজিট করব, এটিএস এর উপরে ক্লিক করব, এখানে ম্যাক্সে ক্লিক করব এবং আমাদের জিমেইলটা থাকবে। আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমরা যে জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইলে কিন্তু একটা কোড পাঠাবে। তো সেই কোডটা আমাদেরকে জাস্ট কি করতে হবে, এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করতে হবে। এবং দেখেন আমার 1475টা কয়েনের জন্য 42+ কয়েন কিন্তু তারা এটিএস কয়েন কেটে নিচ্ছে ফি হিসেবে। তো এবার দেখতে পারতেছি আমাদের কিন্তু কোডটা চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন এই যে মেইলটা আছে, এই মেইলে যে কোডটা আছে এই কোডটাই মূলত আমাদের এখান থেকে কপি করতে হবে। তো এই কোডটাই আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট কোডটা বসিয়ে সেন্ডে ক্লিক করলাম। এবার দেখেন, একটু ভালো করে ফলো করবেন, এখানে একটা পপ আপ আসবে, সেই পপ আপটা আপনারা একটু দেখবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা পপ আপ চলে এসেছে যেখানে আমাদের দুটো ডায়মন্ড প্যাকেজ বাই করতে বলা হচ্ছে। মানে আনফরচুনেটলি তারা এটাকে অফ করে দিয়েছে এবং এখানে বলা হচ্ছে আপনি যদি দুটো ডায়মন্ড প্যাকেজ বাই করেন তবেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আপনার যে P2P ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেখানে আপনার এটিএস। সেক্ষেত্রেও তারা লিমিট রেখেছে 300 করে এটিএস টোকেন আপনি এখানে তাদের উইথড্র করতে পারবেন। তো দেখেন, এখানে দাম যতই বেশি হোক, আমি বারবার কিন্তু একটা কথাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, যে দাম যতই বেশি হোক আপনি সেল না করতে পারলে সেটাই স্ক্যাম। তো আমরা দেখলাম যে এখানে ডিপোজিট করতে হলে আমাদের দুটো ডায়মন্ড প্যাকেজ নিতে হবে। এখন দেখেন, আপনার একটা ডায়মন্ড প্যাকেজের প্রাইস কত সেটা আমি বলেছি এবং দেখিয়েছি আপনাদের $330, তাই না? কিন্তু শুধুমাত্র $330 হলেই কিন্তু আপনি ডায়মন্ড প্যাকেজ নিতে পারতেছেন না। আপনাকে প্রথম $4 ব্রঞ্জ প্যাকেজ নিতে হবে, এরপর $33 সিলভার প্যাকেজ নিতে হবে, এরপর গোল্ডেন প্যাকেজ নিতে হবে $110 দিয়ে, তারপর আপনি ডায়মন্ড প্যাকেজ $330 নিতে পারবেন এবং সেকেন্ড টাইম আবারও আপনাকে $330, টোটাল $660 আপনার ডায়মন্ড প্যাকেজ নিতে হবে। এরপরেই আপনি কি করতে পারবেন, আপনার এই নির্দিষ্ট যে এটিএস ব্যালেন্স আছে এখান থেকে 300 এটিএস আপনি আপনার অ্যাথেন P2P-তে ডিপোজিট করতে পারবেন। এটা তাহলে কি বুঝলেন, যে পুরোটাই কিন্তু স্ক্যাম। এদের লোভ লালসা বেড়ে গেছে এবং যার কারণে তারা প্রথম প্যাকেজ দেওয়ার পরে একটার পরে একটা প্যাকেজ আমাদের মাঝে নিয়ে এসেছে এবং এরা শেষ পর্যন্ত স্ক্যামের দিকে যাচ্ছে। তবে তাদের আপডেট কি সেটাও আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। তো এর জন্য সরাসরি আমরা চলে যাব তাদের টুইটারে। তো এখানে টুইটারে আসার পর আপনি একটু দেখেন ভালো করে, এখানে তারা বলেছে স্ট্র্যাটেজি টু রাইজ এটিএস প্রাইস টু $20 আফটার লিস্টিং। মানে এরা লিস্টিং এর পরে একটা এটিএস প্রাইস $20 তৈরি করবে আর এটারই একটা কৌশল হচ্ছে তাদের এই ডায়মন্ড প্যাকেজ বাই করানো। মানে কত বড় মানে একটা স্ক্যাম চলতেছে। তুমি তোমার কয়েনের প্রাইস বাড়াবা, ঠিক আছে, তাই বলে কি মানুষের কাছে ডায়মন্ড প্যাকেজ সেল করে তুমি সেখান থেকে কয়েন নিচ্ছ। এখন দেখেন, এরা আপনারা অনেকে বলতে পারেন তাহলে এরা স্ক্যামটা কিভাবে করলো, এদের তো P2P-তে আমরা এটিএসটা সেল করেছি। আরে ভাই, এখানে $30 মিলিয়ন প্লাস $30 মিলিয়ন কিন্তু তারা শুধুমাত্র এই প্যাকেজ সেল করে এখান থেকে কালেক্ট করেছে। এটা তারাই তাদের টুইটে বলে দিচ্ছে $30 মিলিয়ন প্লাস তারা কালেক্ট করেছে। সেই ডলার থেকেই তো আমাদেরকে দিচ্ছে, একজনের কাছ থেকে নিচ্ছে আর একজনকে দিচ্ছে। ওরা কিন্তু এইভাবেই স্ক্যামটা করে যাচ্ছে। সর্বশেষ যেটা দেখাচ্ছে আমাদেরকে যে তারা লিস্টিং এর আগে তাদের P2P ট্রেডিং প্ল্যাটফর্মে $5 করে রাখবে একটা এটিএস এর প্রাইস এবং লিস্টিং এর পরে তারা $20 করে রাখবে। এই জন্য তারা এই কৌশল অবলম্বন করেছে। কি কৌশল? বাই করো দুইটা ডায়মন্ড প্যাকেজ। তার মানে কি এটা কোনো কৌশল হলো? কেন, আরো তো প্রজেক্ট আসে আমাদের মাঝে যেখান থেকে আমরা ফ্রিতে ইনকাম করে নেই। যাদের কমিউনিটিকে দেওয়ার ইচ্ছা থাকে তারা কিন্তু এরকম সিস্টেম করে না।
এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারা করতে পারতো যে তাদের P2P ট্রেডিং প্ল্যাটফর্ম একেবারেই বন্ধ করে দিতে পারতো, যে আমরা লঞ্চ করবো 1 মাস পরে আমাদের মেইনডেট লঞ্চ হবে, সেক্ষেত্রে P2P ট্রেডিং প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, তখন সেখান থেকে মানুষ সেল করে প্রফিট নিতে পারবে। তারা কি সিস্টেম করেছে, ডায়মন্ড প্যাকেজ নাও, তাদের P2P তে সেল করো, আর না হলে P2P তে ডিপোজিট করতে পারবে না, আর P2P তে শুধুমাত্র বাই করতে পারবে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ডোন্ট বাই এটিএস। কেউ কোনো রকম ভাবে এটিএস বাই করবেন না, সবাই এই এটিএস বাই থেকে বিরত থাকবেন, কারণ এটা স্ক্যাম করতে পারে 100%, কিন্তু একটা চান্স স্ক্যামের দেখতে পারতেছি। তারপরেও ধরেন 100-র ভিতরে 1% আমি দেখি যে তাদের স্ক্যাম চান্স নেই। সেটা হচ্ছে কি, দেখেন এখানে তারা বলছে নোট, we will maintain fixed ATS transfer fee to Athens P2P until the mainnet launch to tighten and increase the number of ATS holders। এখানে তারা এটা বলতেছে যে তারা এই সমস্যার সমাধানটা করবে এবং এটিএস ট্রান্সফার ফিটা, যেটা তারা 2টা ডায়মন্ড প্যাকেজ রেখেছে, এটা সমাধান করবে মেইননেট লঞ্চ হওয়ার পরে। তার মানে কি, মেইননেট লঞ্চ হওয়ার পরে এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হবে, তখন কি আমরা ডিপোজিট করবো এই P2P ট্রেডিং প্ল্যাটফর্মে? তখন তো আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটাকে সেল করবো বা সেখানে ডিপোজিট করবো, তাই না? তো সেক্ষেত্রে এটাই তাদের হচ্ছে টার্গেট, যে $5 বানাবে তারা P2P ট্রেডিং প্ল্যাটফর্মে, এবং $20 লিস্টিং এর পরে, এরপরে এটাকে তারা আপাতত জাস্ট এই 1%, এটা আমি স্ক্যাম করবে না সেরকম দেখতেছি, বা ধরেন 10%, 100-র ভিতরে 10% আপনি ধরে নিতে পারেন। কেন? তাদের আপডেট অনুযায়ী তারা এটা বলতেছে যে তারা এটা সমাধান করবে মেইননেট লঞ্চ হওয়ার পরে, আমরা এটাকে উইথড্র করতে পারবো, ডিপোজিট করতে পারবো, সেল করতে পারবো। বাট এখন কিন্তু সেই আপডেট নেই। এখানে তারা একটা ছোট্ট করে কিন্তু আপনার আরো একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করেছে, যেখানে আপনি যদি 2টো ডায়মন্ড প্যাকেজ নেন 300 এটিএস আপনি আপনার ডিপোজিট করতে পারবেন P2P ট্রেডিং প্ল্যাটফর্মে। আপনি যদি 3টা নেন 500 পারবেন, আপনি যদি 4টা নেন 800 পারবেন, আপনি যদি 5টা ডায়মন্ড প্যাকেজ নেন 1000 পারবেন, আপনি যদি 6টা নেন সেক্ষেত্রে আপনি পারবেন 2500 এটিএস টোকেন ডিপোজিট করতে আপনার P2P ট্রেডিং প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে আপনি বুঝেই নেন যে এটা স্ক্যাম করবে। কারণ স্ক্যাম করবে এই কারণে বলতেছি যে কমিউনিটিকে কিছু দেবে না, এটা লিস্ট হবে ভালো ভালো জায়গায়, প্রফিটও বেরোবে, কিন্তু কমিউনিটিকে দেবে না, কমিউনিটিকে একটা বাধা সৃষ্টি করে দেবে। এখন যেরকম এখানে বলতেছে না যে এটা তারা মেইননেট লঞ্চ হওয়ার পর এটা ঠিক করবে বা এই ফিটা কমিয়ে দেবে, এই তাদের রিকোয়ারমেন্টটা থাকবে না, বাট এটা দেখবেন মেইননেট যখন লঞ্চ হবে, এই যে লোভ তাদের ভিতরে ঢুকে গেছে, এই লোভের কারণে তারা তখনও কিন্তু এই প্যাকেজের অপশনটা উঠাবে না। যারা ইনকাম করেছে তারা এখানে ডিপোজিট করে হয় উইথড্র দেবে, না হয় না। সেম লায়ন কয়েনের মতো, যেমন দেখেন এখানে আমরা লায়ন কয়েন এয়ারড্রপ পেয়েছি, ইথিরিয়াম মেইননেটে আসছে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে $9 ফি দেই তাহলে দেখি $1 লায়ন টোকেন আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছে যে কত বড় স্ক্যাম লায়ন টোকেন নিয়ে আমাদের সাথে হয়েছে। এবং সেম প্রসেস, ওখানে যেরকম ফি লেগেছে $9 দিয়ে আমরা $1 টোকেন ক্লাইম করেছি, এখানে তারা 330 করে $660, ওখানে আরো $110, আরো হচ্ছে $33, আরো $4, আপনি হিসেব করেন 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো আপনাকে ইনভেস্ট করতে হবে, প্রায় 1,20,000 টাকার মতো আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, তারপর আপনি আপনার এটিএস ডিপোজিট করতে পারবেন। আমি যতদূর আমার সম্ভাবনা থেকে বলতেছি যে এদের যেরকম লোভ বেড়ে যাচ্ছে, সেই লোভের উপরে নির্ভর করে বলতে পারি যে এটা পরবর্তীতে যখন লিস্ট হবে তখন এই রিকোয়ারমেন্টটা উঠাবে না, কমিউনিটিকে কিছু দেবে না। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আনঅফিসিয়ালি অফিসিয়ালি P2P ট্রেডিং প্ল্যাটফর্মে যেখানেই হোক না কেন এটিএস বাই সেল থেকে বিরত থাকেন। আপনি যদি আসে, আপনি যদি কারোর কাছে সেল করতে পারেন করেন, কিন্তু কোনোভাবে আপনি এটাকে বাই করবেন না, এটা মনে রাখবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।